ভাইরে ভাই, অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নাম্বার 9 ফুটবলার পেয়ে গেল বাংলাদেশ। এবং এই নাম্বার 9 খেলোয়াড় আমি মনে করি সবচেয়ে যোগ্য দাবিদার এই 9 নাম্বার জার্সিটার জন্য। এবং সেই ফুটবলারের নাম শুনলে আপনারাই বলবেন যে এইবার ঠিক আছে। তো আমি বেশি কথা না বলে নামটা বলে দিই আপনাদেরকে, ট্রেভর ইসলাম। আপনারা সবাই জানেন 3-4 দিন আগে ট্রেভর ইসলাম বাংলাদেশের জন্ম নিবন্ধন হাতে পাইছে। এবং সবাই কিন্তু বলা বলি করতেছে যে উনি সাব চ্যাম্পিয়নশিপের আগেই বাংলাদেশের জাতীয় ফুটবল দলে যোগ দিবেন। এবং যেটা এখন বলা হচ্ছে যে সাফে 9 নম্বর জার্সি পরে খেলতে পারে ট্রেভর ইসলাম, মোটামুটি কনফার্ম করে বলা হচ্ছে যে সাব চ্যাম্পিয়নশিপ হামজা চৌধুরীর সঙ্গে ট্রেভর ইসলাম খেলবে। এবং ট্রেভর ইসলাম যদি খেলে তাহলে নাম্বার 9 জার্সি পরে খেলবে। এবং সবাই কিন্তু এতদিন ধরে একটা শূন্যতা অনুভব করতেছিল যে নাম্বার 9 একটা ভালো খেলোয়াড় দরকার হামজা চৌধুরীদের সঙ্গে দলটাকে আরও বুস্ট করার জন্য। তো সেই জায়গা থেকে যদি ট্রেভর ইসলাম নাম্বার 9 হিসেবে খেলে তাহলে আমি মনে করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য বেস্ট হবে। যদিও অনেকেই চাচ্ছিলেন যে রুনান সুলেমানকে নাম্বার 9 হিসেবে দেখতে, কিন্তু এখন যদি আসলে ট্রেভর ইসলাম আইসা পড়ে দলের মধ্যে তাহলে নাম্বার 9 হিসেবে ট্রেভর ইসলাম পারফেক্ট। আমি যেটা মনে করি, যদি ট্রেভর ইসলাম সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার আগে না আসতে পারে তাহলে রুনান সুলেমানকে আসলে সুযোগ দেওয়া হোক। আর এমনিতেও রুনান সুলেমানকে জাতীয় দলে তো অবশ্যই নিতে হবে, উনি যেই মাপের খেলোয়াড় এবং ওনার এখন কম বয়স, এখন থেকে যদি উনি দলের হয়ে খেলে দলের সঙ্গে থাকে আমি মনে করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলটার জন্য ভালো হবে, আমার যেটা মনে হয়। তো ট্রেভর ইসলাম, হামজা চৌধুরী, ফাহমিদুল বা রুনান সুলেমান, সুমিত সুম, সবাই মিলে যদি আসলে ওইভাবে দলটাকে গঠন করা হয় আমি মনে করি যে এবার সাব চ্যাম্পিয়নশিপ অবশ্যই বাংলাদেশ হবে, বাংলাদেশকে কেউ ঠেকাইতে পারবে না। তো যাই হোক, যারা আসলে ফুটবলকে ভালোবাসেন, এই যে ট্রেভর ইসলামকে নাম্বার 9 হিসেবে বিবেচনা করা হচ্ছে, সাব চ্যাম্পিয়নশিপে যদি খেলতে পারে তাহলে ট্রেভর ইসলাম নাম্বার 9 হিসেবে খেলবে। এই কথাটা শুনে আপনারা কতটা এক্সাইটেড এবং আপনারা চান কিনা যে আসলে ট্রেভর ইসলামকে নাম্বার 9 হিসেবে বা পজিশনে আসলে খেলানো হোক? তো আপনাদের কি চাওয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।